না না, ওই যে ওই যে নিচে আছে, এই যে এটা, এই যে, হ্যাঁ। এগুলো এগুলো বন্ধ করবো, হ্যাঁ বন্ধ করে দিই। আমরা ট্যালকট প্যারসন্স এর সোশিওলজি আরো এগিয়ে নিয়ে যাব। আজকের লেকচারে আমরা ট্যালকট প্যারসন্স এর সোশিওলজি নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা নিয়ে আরেকটু আমরা এগিয়ে যাব। আজকে আমরা আলোচনা করব ট্যালকট প্যারসন্স এর সাইবারনেটিক মডেল। আমরা আগে যে পিটার হ্যামিলটন বলেছিলেন যে তিনটে ফেজ আছে, তিনটে পর্যায় আছে ট্যালকট প্যারসন্স এর সোশিওলজির মধ্যে। প্রথমটা হচ্ছে অ্যাকশন, ভলান্টারিস্টিক থিওরি অফ অ্যাকশন। দ্বিতীয়টা হচ্ছে সোশ্যাল অ্যাকশন থেকে স্ট্রাকচারাল ফাংশনালিজম। আমরা এই ফেজ 1 ফেজ 2 আমরা করেছি। প্রথম দুটো লেকচারে আমরা ফেজ 1 ফেজ 2 করেছি। এইবার আমরা ফেজ 3 তে যাচ্ছি, সেটা হচ্ছে সাইবারনেটিক মডেল। এইখানে কি করা হচ্ছে, এখানে সংক্ষেপে তোমরা দেখো যে প্রথমে এম্পিরিক্যাল প্রবলেমস, কিভাবে সোশ্যাল চেঞ্জ ব্যাখ্যা করবে, এক হচ্ছে সাইবারনেটিক মডেল এবং আরেকটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরীক্ষা, সামাজিক পরিবর্তন সেটা ব্যাখ্যা করবে। এইবার আমরা টাকার প্যারসন্সের যে সাইবারনেটিক মডেল নিয়ে আলোচনা করছি। এই হচ্ছে টাকার প্যারসন্সের সাইবারনেটিক মডেল, ইনফরমেশনাল হায়ারার্কি অফ কন্ট্রোলস। সাইবারনেটিক হায়ারার্কি অফ কন্ট্রোলটা কেমন আমরা দেখছি, এই যে প্রথমে আমরা দেখছি ওভারঅল ফাংশনটা কি, লেটেন্সি, ইন্টিগ্রেশন, গোল অ্যাটেনমেন্ট, অ্যাডাপ্টেশন। লেটেন্সি আমরা জানি যে লেটেন্সি হলো স্থিতাবস্থা রক্ষা করা, ইন্টিগ্রেশন হলো সংহতি, গোল অ্যাটেনমেন্ট হচ্ছে লক্ষ্য পূরণ, অ্যাডাপ্টেশন হচ্ছে অভিযোজন। আবার সিস্টেম লেভেল অর্থাৎ যে সমাজ ব্যবস্থা তন্ত্র, তার তন্ত্রর যে স্তর আমরা দেখছি যে এখানে রয়েছে প্রথমে সাংস্কৃতিক ব্যবস্থা, তারপরে সবচেয়ে উপরে কালচারাল সিস্টেম অর্থাৎ সাংস্কৃতিক ব্যবস্থা, তারপর হচ্ছে সোশ্যাল সিস্টেম
সমাজ ব্যবস্থা, তার তলে হচ্ছে পার্সোনালিটি সিস্টেম, হচ্ছে ব্যক্তিত্ব ব্যবস্থা, শেষে হচ্ছে অর্গানিজমিক সিস্টেম অর্থাৎ যেটা দৈহিক ব্যবস্থা। এবার এখানে আমরা দেখছি যে কন্ট্রোলটা কিভাবে হচ্ছে, নিয়ন্ত্রণটা কিভাবে হচ্ছে। কালচারাল সিস্টেম নিয়ন্ত্রণ উপর থেকে নিচে, কন্ট্রোলটা আমরা দেখছি যে কালচারাল সিস্টেম নিয়ন্ত্রণ করছে সোশ্যাল সিস্টেমকে, সোশ্যাল সিস্টেম পার্সোনালিটি সিস্টেমকে, পার্সোনালিটি সিস্টেম অর্গানিজমিক সিস্টেমকে। আবার এনার্জেটিক কন্ডিশনস এর ক্ষেত্রে কিন্তু উল্টো, সেখানে অর্গানিজমিক সিস্টেম হচ্ছে সবচেয়ে বেশি এনার্জেটিক, তারপরে পার্সোনালিটি সিস্টেম, তারপর সোশ্যাল সিস্টেম, তারপর কালচারাল সিস্টেম। এটা জোনাথন টার্নারের স্ট্রাকচার অফ সোশিওলজিক্যাল থিওরিতে রয়েছে। এবার যে ইউনিট অ্যাক্ট আমরা আগেই আলোচনা করেছি, সেই ইউনিট অ্যাক্টের প্রত্যেকটা যে অংশ সেটাই একটা অ্যাকশন সিস্টেম। প্রত্যেকটা অ্যাকশন সিস্টেমে চারটে সমস্যা আছে: অ্যাডাপ্টেশন অভিযোজন, গোল অ্যাটেনমেন্ট লক্ষ্য পূরণ, ইন্টিগ্রেশন সংহতি, লেটেন্সি স্থিতাবস্থা। এবার বিশ্লেষণটা কি কি হচ্ছে যে ফাংশনালিজম থেকে ইনপুট আউটপুট মডেলে চলে যাচ্ছে। জেনারেলাইজ মিডিয়া অফ এক্সচেঞ্জ বিনিময়, কিসের বদলে কিসের বিনিময়, যে এই যে চারটে অ্যাকশন সিস্টেমের কথা বললাম সেটার মধ্যে বিভিন্ন ধরনের সিম্বলিক মিডিয়া রয়েছে। সিম্বলিক মিডিয়া অর্থাৎ প্রতীকী যে মাধ্যম। অ্যাডাপ্টেশন অভিযোজন, অ্যাডাপ্টেশন হচ্ছে যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, এটাই মূল ব্যাপার। সেখানে অর্থের মাধ্যমে, অর্থ হচ্ছে এখানে সিম্বলিক মিডিয়া। ধরো আমার খাদ্য চাই, আমাকে তো খাদ্য বস্ত্র বাসস্থান যেটাই আমার চাই অর্থ দিয়েই কিনতে হবে। এগুলো না থাকলে আমি পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবো না, তাই আমাকে অর্থ দিয়ে এগুলো কিনতে হবে। আজকে আমরা দেখছি যে অর্থের অভাবে কি অবস্থা হচ্ছে, যে যারা পরিযায়ী শ্রমিক তারা অর্থাভাবে তারা অনশন তাদের অনশন করতে তারা বাধ্য হচ্ছে। গোল অ্যাটেনমেন্ট, গোল অ্যাটেনমেন্ট হলো লক্ষ্য পূরণ। লক্ষ্য পূরণ করতে গেলে ক্ষমতার দরকার, তাদের ওপর ক্ষমতা ফলাতে হয়, তবেই তারা ঠিক মতন কাজ করে। একজন শ্রমিক, সে তার ওপর যদি আমি ছেড়ে দিই পুরোপুরি যে সে কটা জিনিস তৈরি করবে, তাহলে কিন্তু সে কাজে ফাঁকি দেবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ক্ষমতা দেখাতে হবে, আমাকে আমাকে কিছু আহ, কিছু ক্ষমতার কিছু মাধ্যমের মাধ্যমে আমাকে ক্ষমতা দেখাতে হবে, যার থেকে সে বুঝবে যে যে আমার ম্যানেজার হিসেবে আমি তাকে ম্যানেজার হিসেবে আমাকে আমার কথা সে মানতে বাধ্য হচ্ছে। ইন্টিগ্রেশন সংহতি, সংহতি করতে গেলে কিন্তু সংহতি আনতে গেলে কিন্তু প্রভাব চাই, প্রভাব খাটাতে হবে। জোর জবরদস্তি করেও সংহতি আনা যায়, যেমন কাশ্মীরে আমরা দেখছি যে কাশ্মীরে 70 বছর ধরে
সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। তার দমন পীড়নের মাধ্যমে সেখানে সংহতি হচ্ছে, কিন্তু সেটা সেটা কোনো স্থায়ী সংহতি হতে পারে না। সেখানে আমাদের প্রভাব বিস্তার করতে হয়, প্রভাব খাটাতে হয়, তাদের লোককে বোঝাতে হয় যে ভারতের সঙ্গে থাকার সুবিধাটা কি। কাশ্মীরিদের যদি এটা আমরা প্রথমেই বুঝিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সেনাবাহিনী ব্যবহার করতে হতো না। লেটেন্সি, লেটেন্সি হচ্ছে স্থিতাবস্থা। স্থিতাবস্থা রক্ষা করতে গেলে আমাদের সেই সমাজ ব্যবস্থার প্রতি আনুগত্য আনতে হবে। এই আনুগত্য মিডিয়েটা কমিটমেন্ট। এই মাঝে মাঝে আমরা দেখি যে জাতীয়তাবাদের হিড়িক তোলা হয় কেন না, ভারতের ভারতের যে সংহতি, স্থিতাবস্থা সেটা যাতে রক্ষা করা যায় তার জন্য। এবার আমরা দেখব যে প্যারসন সমাজ পরিবর্তন সম্পর্কে কি বলেছেন। তিনি তিনটে স্তরের কথা বলেছেন। প্রথম কথা, ইনক্রিজিং ডিফারেন্সিয়েশন অফ সিস্টেম ইউনিটস into patterns of functional interdependence. সিস্টেম ইউনিট আমরা এটা বুঝতে পারছি যে একটা সমাজ ব্যবস্থার যে অংশ, সেটার পৃথকীকরণ হচ্ছে, এবং পৃথকীকরণ শুধু হচ্ছে তাই নয়, সেটা ক্রিয়াগত পরস্পর নির্ভরশীলতা একটা হচ্ছে। স্টেজ 2, এখানে আমরা দেখছি নতুন নিয়ম, নতুন নীতি তৈরি হচ্ছে, এবং সেই নীতিগুলোর মাধ্যমে সংহতি হচ্ছে। establishment of new principles and mechanisms of integration in differentiating systems. এবারে আমরা যাচ্ছি স্টেজ 3 তে, increasing adaptability of differentiated systems in their environments. এই যে পৃথক, এই যে ডিফারেন্সিয়েটেড সিস্টেমস, এই যে সমাজ ব্যবস্থা, সেইটা নিজেদের পরিবেশে তাদের অভিযোজিত হতে হবে, অর্থাৎ নিজেদের পরিবেশে খাপ খাওয়াতে হবে। প্যারসন বলেই দিচ্ছেন যে evolution is guided by a cybernetic hierarchy of controls, অর্থাৎ বিবর্তন সেটা কিছু নিয়ন্ত্রণ, সাইবারনেটিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিবর্তন হচ্ছে। এবার আমরা দেখি মার্কসের সামাজিক পরিবর্তন তত্ত্বের সঙ্গে টালকাট প্যারসনের সামাজিক পরিবর্তন তত্ত্বের মিল বা অমিল। আমরা প্রথমে দেখছি যে মার্কস তিনি দ্বন্দ্বর উপর জোর দিয়েছিলেন, ফোর্সেস অফ প্রোডাকশন এবং রিলেশনস অফ প্রোডাকশন। ফোর্সেস অফ প্রোডাকশন এবং রিলেশনস অফ প্রোডাকশনের মধ্যে যে দ্বন্দ্ব, তার ফলে কিন্তু পরিবর্তন আসছে। ফোর্সেস অফ প্রোডাকশন থেকে এটা হচ্ছে উৎপাদক শক্তি, আর রিলেশনস অফ প্রোডাকশন হচ্ছে যেটা যে সেই উৎপাদন শক্তির যে মালিক সে কে, তার প্রপার্টি রিলেশন, তার ফলে কিন্তু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা দেখি ট্যালকট প্যারসন বলছেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে যে একটা সমাজে কিছু পৃথকীকরণ হচ্ছে,
এবং তার ফলে আরো উচ্চমানের সংহতি হচ্ছে। মার্কস বলেছিলেন যে পরিবর্তন বৈপ্লবিক হবে। ট্যালকাট পারসন্স বলছেন পরিবর্তন সেটা একটা নিয়ন্ত্রিত পরিবর্তন হবে, যেটা সাইবারনেটিক হায়ারার্কি অফ কন্ট্রোল, সাইবারনেটিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই পরিবর্তন হবে। মার্কসের যে তত্ত্ব সেটা থিওরি অফ সোশিও ইকোনমিক ফরমেশন, অর্থাৎ কতগুলো আর্থসামাজিক কতগুলো এই স্তর, কতগুলো সমাজ ছিল, সোশিও ইকোনমিক ফরমেশন অর্থাৎ সমাজের উপর ভিত্তি করে সমাজ এবং আর্থিক আর্থসামাজিক এক একটা আর্থসামাজিক ভিত্তির উপর এক একটা সমাজ দাঁড়িয়েছিল মার্কসের মতে। আর্থসামাজিক ভিত্তির উপর একটা সমাজ দাঁড়িয়ে আছে, কিন্তু প্যারসন্সের মতে তিনটে শুধু স্তর রয়েছে, বিবর্তনের তিনটি স্তর। এক হচ্ছে প্রিমিটিভ অর্থাৎ আদি, ইন্টারমিডিয়েট অর্থাৎ দুটোর মধ্যে একটা মধ্যম মাঝামাঝি, এবং আধুনিক মডার্ন। এবার আমরা দেখছি যে প্যারসন্সের হিউম্যান কন্ডিশন, এটাই ওনার শেষ থিওরি। এখানে দেখো যে হিউম্যান কন্ডিশনের সাবসিস্টেম গুলো ফিজিকো কেমিক্যাল, অর্গানিক, টেলিক এবং অ্যাকশন। প্যারসন্সের যে বিশ্ব সেটা প্রত্যেকটা সাবসিস্টেমের মধ্যে, প্রত্যেকটা সাবসিস্টেমের ভাগ আছে। আমরা জানি যে প্রত্যেকটা রিকুইজিটের, প্রত্যেকটা সাবসিস্টেম এক একটা প্রয়োজন মেটায়। এগুলো তো রিকুইজিট মানে হচ্ছে প্রয়োজন, অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, ইন্টিগ্রেশন এবং লেটেন্সি। এই চারটে অ্যাকশন সিস্টেম, এই যে অ্যাডাপ্টেশন, গোল অ্যাটেনমেন্ট, ইন্টিগ্রেশন, লেটেন্সি, এইগুলোই ইন্টিগ্রেটিভ প্রবলেমস অর্থাৎ সংহতির সমস্যা মেটায়। অর্গানিক সিস্টেম হলো অর্থাৎ দৈহিক, সেটা গোল অ্যাটেনমেন্ট প্রবলেমস নিয়ে আলোচনা করে। গোল অ্যাটেনমেন্ট অর্থাৎ লক্ষ্য পূরণ। ফিজিকো কেমিকো সিস্টেম সেটা অ্যাডাপ্টেশন প্রবলেমস নিয়ে, অর্থাৎ যে অভিযোজনের সমস্যা নিয়ে আলোচনা করে। এবং আলটিমেট প্রবলেম যেগুলো, অর্থাৎ আমাদের দার্শনিক যেসব চিন্তাগুলো, যে দার্শনিকরা আগে যেটা ভাবতো যে মানুষ কোথা থেকে এসছে, মানুষের এখানে তার ভূমিকাটা কি ইত্যাদি। এটা লেটেন্সি প্রবলেম অর্থাৎ যে স্থিতাবস্থার সমস্যা, এটা নিয়ে এটা সমাধান করে। এ হচ্ছে হিউম্যান কন্ডিশন। আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে চার ধরনের সাবসিস্টেম এখানে রয়েছে: ফিজিকো-কেমিক্যাল, অর্গানিক, অ্যাকশন এবং টেলিক। এরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করলাম, তারপর এবার আমরা আলোচনা করব যে কিভাবে সিস্টেম এবং মিডিয়া তাদেরকে পরস্পরের একটা প্রভাব খাটায়। অ্যাকশন সিস্টেম, মিডিয়া হচ্ছে সিম্বলিক মিনিং অর্থাৎ প্রতীকী অর্থ। ক্রিয়ার ব্যবস্থায় মিডিয়া হলো প্রকৃত অর্থ। টেলিক সিস্টেম, তার মিডিয়া হলো ট্রান্সেন্ডেন্টাল অর্ডারিং,
অর্থাৎ এটা আমাদের অভিজ্ঞতার বাইরে, কিন্তু আমরা কিছু আমরা যেমন দেবতাদের আমরা ভাগ করি যে কেউ মহাদেব, কেউ আবার কেউ আহ, দেবরাজ, আবার কেউ বিভিন্ন যে শক্তির দেবতা, এইভাবে যে ভাগ করি সেটা এই টেলিক সিস্টেম, এগুলো কিন্তু আমাদের যে অভিজ্ঞতার মধ্যে কিছু নেই, আমরা এগুলো চিন্তা ভাবনা, যা আমাদের চিন্তা ভাবনার ফসল। এটা ট্রান্সেন্ডেন্টাল অর্ডারিং, অর্গানিক সিস্টেম। অর্গানিক সিস্টেম হচ্ছে যে দৈহিক যে ব্যবস্থা, তা স্বাস্থ্য হচ্ছে মিডিয়া। আর ফিজিকো কেমিক্যাল সিস্টেম, ফিজিকো কেমিক্যাল অর্থাৎ যে আমাদের যে দেহ, সেটা কিন্তু একটা ফিজিকো কেমিক্যাল সিস্টেম। কিন্তু কিন্তু এছাড়াও কিন্তু যে পরিবেশে একটা ফিজিকো কেমিক্যাল সিস্টেম রয়েছে, এটা বিভিন্ন ধরনের যে বাস্তবের যে সব, আহ, রসদ পাওয়া যায়, সেটা একটা এম্পিরিক্যাল অর্ডারিং তৈরি করে। কতগুলো ল লাইক রিলেশনস অফ ম্যাটার এন্ড এনার্জি বলছে। ম্যাটার এবং এনার্জির মধ্যে, ম্যাটার অর্থাৎ পদার্থ এবং শক্তির মধ্যে কিছু সম্পর্ক আছে, যেটা বলে সায়েন্টিফিক ল লাইক। এইখানে আমরা আজকে শেষ করছি। এর পরের দিন আমরা প্যাটসানসের মূল্যায়ন নিয়ে আলোচনা করব।